আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে। মূলত নোয়াখালীতে যে ধর্ষণের অভিযোগ করে একজন মহিলা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে এসেছে। সেই বিষয়টি আসলে দেখার জন্যই মূলত আমরা এই স্থানটিতে এসেছি এবং আজকে সারাদিন আমরা সেটা দেখার চেষ্টা করেছি। আমি যদি আপনাকে বলি আসলে এই সকাল থেকে যখনই আমি এই স্থানটিতে এসেছি তারপর থেকে কিন্তু আমি এলাকা এবং কি এলাকার বাহিরেও বিভিন্ন মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছি। বাজারে আমি কথা বলেছি। এখানে প্রকল্প বাজার নামে একটি বাজার রয়েছে। সেই বাজারের মানুষদের সাথেও আমি কথা বলেছি। সাধারণ মানুষের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে মূলত যখন বৃহস্পতিবার যে আ নির্বাচন কার্যক্রম শেষ হলো, যখনই হান্নান মাসুদের পক্ষে যে ফলাফলটা আসলো, আসার পর শুক্রবারে হান্নান মাসুদের দলের পক্ষ থেকে অথবা এনসিপির পক্ষ থেকে এই প্রকল্প বাজারে একটি মিছিল করা হয়েছে বা শোডাউন করা হয়েছে। যেটি বিজয় মিছিল তারা বলছে। পরবর্তীতে যখন শুক্রবারের দিনেই আবার যখন বিএনপির যে সারা দেশে যে বিএনপি বিজয় হয়েছে, এই প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এই বাজারটিতে আরেকটি মিছিল দিয়েছিল। সেই মিছিলে থাকা অবস্থায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর উপর হামলা হয়েছে বলে এই সাধারণ মানুষ এরা যারা আছে তারা বলছে। সেই হামলার প্রেক্ষিতে শুক্রবার এই হামলার ঘটনার কথা বলছে শুক্রবার সন্ধ্যা বা রাতের দিকে। পরবর্তীতে শনিবার সকালে ঠিক ৬:৩০ বা ৭টার দিকে কিন্তু মূলত এই প্রকল্প বাজারের পার্শ্ববর্তী যে প্রকল্প রয়েছে আশ্রয়ণ প্রকল্প, সেই প্রকল্পের ভিতরে একদল বিএনপি নেতাকর্মী প্রবেশ করে বলে আমাদেরকে এই প্রকল্পের মানুষ তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অধিকাংশ লোকই মুখে গামছা বাঁধা অবস্থায় তারা ভিতরে প্রবেশ করেছিল। প্রবেশ করে তারা মূলত এই এনসিপির নেতাকর্মী যারা কিনা বিএনপির নেতাকর্মীর উপরে গতকাল রাতে অর্থাৎ গত আগের দিন রাতে যারা হামলা করেছিল তাদেরকে খোঁজার জন্য বা তাদেরকে দেখার জন্য মূলত তাদের উপরে একটা প্রতিশোধ নেওয়ার জন্য মূলত তারা সেখানে গিয়েছিল। তো যার কারণে সেখানে যাওয়ার পর এই যে যার উপরে যে মহিলার কথা বলা হচ্ছে, আমরা তার নাম বলছি না কিন্তু তার স্বামীও এনসিপি এবং কি হচ্ছে এই যে হান্নান মাসুদের যে শাপলা কলি যে প্রতীক আছে সেই প্রতীকের পক্ষে নির্বাচন করেছিল। তো সেই হিসেবে তাদেরকে মারধর করা হয়েছে এবং সেখানে গিয়ে তাদেরকে তাদের যে জসিম নামে যে লোকটি ছিল তাকেও অনেক পরিমাণে মারধর করা হয়েছে এবং জসিমের স্ত্রী মূলত তাকেও কিন্তু প্রচুর পরিমাণে মারধর করেছে বলে আশেপাশের যে মানুষজন আছে তারা জানিয়েছে। এবং কি শুধু তাদেরকেও নয় তাদের আশেপাশে অন্যান্য যারা ছিল লোকজন বিশেষ করে একজন বলছিলেন যে যিনি ফজরের নামাজ পড়ে এই আশ্রয় প্রকল্পের ভিতরে তার বাড়ি, তিনি বাড়িতে যাচ্ছিলেন সেখানে তাকেও কিন্তু তখন এই যারা সংঘবদ্ধ বিএনপি লোকজন গিয়েছিল তাকেও কিন্তু তারা মারধর করেছে। তারপর এই ভয়ে কিন্তু আশ্রয় প্রকল্পের ভেতরে যারা ছিল সবাই কিন্তু ঘরের দরজা বন্ধ করে কিন্তু তারা ভিতরে অবস্থান করেছে। তারা কিন্তু কেউই বাইর হয়নি। এর মধ্যে জসিমকে যখন এই বিএনপির লোকজন মারধর করলো, জসিমের স্ত্রী রাস্তায় যখন এই আশ্রয়ণ প্রকল্পের তাদের যে ঘর ছিল, ঘরের বাহিরে যখন আসে সেখানে কিন্তু তাকেও কিন্তু প্রচুর মারধর করা হয়েছে। যেটা স্থানীয় পাশের বাসার যে সুমন, সেই সুমন আমাদেরকে জানিয়েছে যে এই জসিমের স্ত্রীকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে। পরবর্তীতে সুমন সহ তাদের আশপাশের সবাই যখন দরজা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করছিল, এদিকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত এই লোকজন এই স্থানটিতে অবস্থান করেছিল। কিন্তু এই লোকজন অবস্থান করা অবস্থায় এই যাকে নিয়ে আসলে মূলত অভিযোগ, সেই মহিলা কিন্তু তাকে তারা কেউই দেখেনি। অর্থাৎ আশেপাশের লোক যারা ছিল তারা কেউই দেখেনি। অন্যদিকে জসিম ঘরের অপর যে দরজাটি আছে সেই দরজার পাশে বসে কান্নাকাটি করছিল। সুমন আমাদেরকে এই কথাটি জানিয়েছিল। কিন্তু এই ৩০ মিনিট বা ৪০ মিনিটের যে একটা গ্যাপ ছিল, সেই সময় বা সেই গ্যাপের কথা কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদেরকে কেউ বলতে পারেনি। তবে এখানে যারা সাধারণ মানুষ আছে তারা বলছে যে আসলে এখানে ধর্ষণ করার মতো কোনো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়নি। কারণ এত লোকের মাঝে এমন একটি ঘটনা ঘটবে সেটা আসলে এভাবে আসলে ঘটার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। এমনটি সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে এই ঘটনার যিনি প্রধান অভিযুক্ত আব্দুর রহমান, সেই আব্দুর রহমান এর সাথে আমি কথা বলেছি। আব্দুর রহমান যেই বিষয়টি আমাকে বলেছে যে আসলে এর আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে যখনই আব্দুর রহমান মিছিল করেছিল বিশেষ করে বিএনপির যে বিজয় মিছিলে এসেছিল, সেই সময় এনসিপির লোকজন এই আব্দুর রহমানের উপরে হামলা করেছিল। যার কারণে আব্দুর রহমান সেই রাতেই
এই প্রকল্প বাজারে প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে সে রাত প্রায় প্রশাসনের সহযোগিতায় রাত প্রায় ৯টার দিকে সে হচ্ছে নোয়াখালী সদর হাসপাতালে চলে যায়। সদর হাসপাতালে চিকিৎসা শেষে সে প্রায় রাত ২টার দিকে এই এলাকায় প্রবেশ করে। যদিও আ এই আমাদের কাছে যিনি ভুক্তভোগী মহিলা যিনি যে অভিযোগ করেছেন তিনি বলেছেন যে শুক্রবার রাতে তাকে আ ধর্ষণের শিকার হতে হয়েছে। তো যার কারণে একদিকে হচ্ছে আব্দুর রহমান সেখানে তিনি বলছেন যে তিনি এই স্থানটিতে ছিলেন না। অন্যদিকে অ্যা অ্যা মহিলার এই বক্তব্যটি আসলে অনেকটাই সাংঘর্ষিক মনে হচ্ছে। কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে এই স্থানটিতে সারাদিন প্রশাসনের অনেক অবস্থান ছিল। প্রশাসন বিভিন্ন পর্যায় থেকে ডিবি, এসপি এবং পুলিশ প্রশাসন থেকেও এই বিষয়টিকে তারা পর্যবেক্ষণ করছে। আমরা এসেও অনেক প্রশাসনের লোককে পেয়েছি। তারাও এই বিষয়টির আসলে পূর্ণাঙ্গ বিষয় আসলে কি ঘটেছিল সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল। এখন পর্যন্ত আমি যদি বলি আসলে বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। কারণ এই ধরনের বা তাকে নির্যাতন বা শ্লীলতাহানির যে বিষয়টি সেটির কিন্তু আমরা ওভাবে প্রমাণ পাইনি। তবে তাকে যে মারধর করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আশেপাশের মানুষ আমাদেরকে বলেছে যে খুব বেশি তাকে প্রহার করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার এই চানন্দি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।